হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। কৃষিভিত্তিক চ্যানেল কৃষি বগুড়া ইউটিউব চ্যানেলে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আপনার বাড়ির আশেপাশে উঠানে, আপনার বাসার ছাদে কিংবা বাণিজ্যিকভাবে জমিতে লাল শাক চাষ করে লাভবান হতে পারে। মূল ভিডিওতে যাওয়ার আগে নতুন বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে থাকছে একটি গুরুত্বপূর্ণ টিপস, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তো বন্ধুরা, চলুন মূল ভিডিওতে চলে যাই। লাল শাক সবার কাছে প্রিয় একটি পুষ্টিকর শাক। এটা দেখতে যেমন সুন্দর তেমন খেতেও সুস্বাদু। সারা বছরই এ শাক পাওয়া যায়। বন্ধুরা, আজকের ভিডিওতে কি কি থাকছে চলুন জেনে নিই। মাটি, জাত, সময়, বীজ বপন, বীজের পরিমাণ, বীজ বপন পদ্ধতি, সারের পরিমাণ, সার প্রয়োগের নিয়ম, পরিচর্যা, ফসল সংগ্রহ ও ফলন। লাল শাক চাষের জন্য এই কয়টি বিষয় জানা অত্যন্ত জরুরি। লাল শাক চাষের মাটি: বেলে দোআঁশ থেকে এঁটেল দোআঁশ মাটি এবং যেখানে পানি জমে না এমন জমি চাষের জন্য সবচেয়ে উপযোগী। লাল শাকের জাত: আলতাপেটি 20, রক্তলাল, বাড়ি লাল শাক 1, ললিতা, রক্তরাঙা, পিঙ্কি কুইন, রক্তজবা ও স্থানীয় জাত। লাল শাক চাষের সময়: সারা বছরই লাল শাক আবাদ করা যায়, তবে ভাদ্র থেকে পৌষ পর্যন্ত বেশি চাষ হয়। লাল শাকের বীজ বপন: ছিটিয়ে অথবা লাইনে বীজ বোনা যায়। বীজের পরিমাণ: 1 শতকে সারিতে 100 গ্রাম ও ছিটিয়ে 150 গ্রাম। বীজ বপন পদ্ধতি: জমি ভালো করে চাষ ও মই দিয়ে সমান করার পর 1 ভাগ বীজের সাথে 9 ভাগ শুকনো ছাই মিশিয়ে হালকাভাবে ছিটিয়ে লাল শাকের বীজ বুনতে হয়। লাইন করে অথবা সারি করে বুনতে হলে 15 থেকে 20 সেন্টিমিটার দূরে দূরে কাটি দিয়ে 1.5 থেকে 2 সেন্টিমিটার পর্যন্ত গভীর করে বীজ বুনতে হয়। পরে তা মাটি দিয়ে ঢেকে দিতে হবে। এ পর্যায়ে রয়েছে সারের পরিমাণ। সার: 1 শতকে গোবর 40 কেজি, ইউরিয়া 500 গ্রাম, টিএসপি 300 গ্রাম, এমওপি 40 গ্রাম। বীজ বোনার আগেই মাটিতে সব সার ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এরপরে রয়েছে পরিচর্যা। ঘন জায়গা থেকে চারা তুলে পাতলা করে দিতে হবে। ছিটিয়ে বোনা হলে প্রতি বর্গমিটারে 100 থেকে 140টি রাখতে হবে। সারিতে বোনা হলে প্রতি লাইনে 5 সেন্টিমিটার দূরে দূরে গাছ রাখতে হয়। 4 থেকে 5 দিন পর পর সেচ দিতে পারলে ভালো হয়। তাছাড়া পরিষ্কার করে সময় মতো মাটি আলগা করে দিতে হবে। ফল সংগ্রহ: বীজ বোনার 30 থেকে 40 দিনের মধ্যে শাক খাওয়ার উপযুক্ত হয়। একসাথে শাক সংগ্রহ না করে ধীরে ধীরে সংগ্রহ করা ভালো। ফলন: প্রতি শতকে 30 থেকে 40 কেজি। তো বন্ধুরা, এই পর্যায়ে রয়েছে গুরুত্বপূর্ণ টিপস। লাল শাকের সঙ্গে আপনারা মূলো শাকের বীজ বপন করতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই ইতি টানছি। পরবর্তী ভিডিও নিয়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।